ওয়েলকাম টু ওমেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখতে পাচ্ছ ক্লাস 9-এর ক্যানিং 2 নম্বর স্কুল ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ করছি। দেখে নাও। 1-এর 1 জলের ঘনত্ব 1 গ্রাম/সেন্টিমিটার কিউব হলে কেজি পার মিটার কিউব এককের মান কত? দেখো 1 গ্রাম/মিটার কিউব, এবার গ্রাম থেকে কেজিতে নিয়ে গেলে 1 কেজি মানে 1 কেজি সমান 10⁻³ তাহলে 1 গ্রাম সমান এই 10⁻³ এখানে আসবে, তো উপরে উঠে যাবে -3 কেজি। তাহলে এখানে চলে আসছে 10⁻³ আর মিটার কিউব মনে রাখবে 1 মিটার সমান হচ্ছে 10⁻² সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান এই 10টার নিচে চলে আসবে 1/10² অর্থাৎ 10⁻² মিটার। তাহলে এখানে হবে 10⁻² মিটার টু দি পাওয়ার কিউব। তাহলে এইটা হবে 10⁻³/10⁻⁶ কেজি পার মিটার কিউব। এটাকে উপরে তুললে 10⁻+6 হয়ে যাবে, +6 - 3 কেজি পার মিটার কিউব সমান 10⁻³। তাহলে এটা অ্যান্সার হবে 10⁻³। দেখো ত্বরণের সিজেস ও এসআই এককে অনুপাতের মান কত? ত্বরণের সিজেস একক হচ্ছে সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার, আর এসআই একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে সেকেন্ড স্কয়ার কেটে গেল, সেন্টিমিটার/মিটার হবে। তাহলে সমান সমান 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেন্টিমিটার, এটা কেটে যাবে, এটা উপরে উঠলে 10⁻², অনুপাত হবে 10⁻²। এটা অ্যান্সার হবে ডি এরটা। দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 D2, তাহলে তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে তরলের ঘনত্ব দেওয়া আছে সমভর, তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? এবার এখানে দেখো অপশান আছে D1 D2, এটা যাবে আচ্ছা বি এরটা 2D1 D2/D1 + D2। ঠিক আছে। এবার দেখো কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? তাহলে আমরা জানি কাইনেটিক এনার্জি ধরো E1 ধরে নিলাম সমান সমান ½ mv²। এবার যখন বলছি যে বস্তুর ভর দ্বিগুণ করা হচ্ছে, দেখতে পাচ্ছি এটা দ্বিগুণ ভর এবং বেগ, তাহলে ইন্টু ভিটা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তখন কি হবে E2, এটা পরের গতিশক্তি E2। তাহলে এটা 2m ইন্টু 2 মানে 4v²। তাহলে আমরা উপরে এটা রেখেই দিচ্ছি ½ mv² ইন্টু 8। এই যে ½ mv² রেখে দিলাম, এখানে 4 × 8, তাহলে E2/E1 কত হচ্ছে দেখে নিই। তাহলে ½ mv² ইন্টু 8/½ mv², এটা কেটে গেল, তাহলে 8 গুণ E2 হয়ে যাবে প্রাথমিক যে গতিশক্তি, তার কত গুণ অ্যান্সার হচ্ছে 8 গুণ। তরঙ্গ বেগ, তারপর হচ্ছে যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক? এটা উত্তর হবে ভি সমান আমরা সি একটা। 1 জুল সমান কত ক্যালোরি? আমরা জানি 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, তাহলে 1/4.2 ক্যালোরি সমান 1 জুল। এবার 1কে 4.2 দিয়ে ভাগ করলে 0.24 ক্যালোরি সমান 1 জুল, এটা ভাগ করলে 0.24 হবে। এটা সি দাগ। আয়নি ভবনের একক কি হবে এটা দেখে নাও। এই যে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা অভিনব 79 পেজ আছে, তাহলে এটা হবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এবার দেখো একটা অঙ্ক, 0.5 মোল জলে H পরমাণুর সংখ্যা কত?
তাহলে 8টা করছি। 1 মোল জলে অণুর সংখ্যা কত? আগে এটা বের করে নেব। 1 মোল জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। তাহলে বলে যে 0.5 মোল জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5। এইবার 0.5 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হচ্ছে যে জলের সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেন পরমাণু দুটো থাকে, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার 6.022 ইন্টু 10⁻23 হবে। 0.5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? একই হয়, ইন্টু 1। তার মানে এটা অ্যান্সার 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে? আরেকবার বুঝিয়ে দিই। 1 মোল জলে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, তাহলে 0.5 মোল জলে এটা 0.5 দিয়ে গুণ হয়েছে। তারপর 0.5 মোল জলে হাইড্রোজেন পরমাণু, যেহেতু দুটো পরমাণু থাকে 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হলো বি দাগ। তরল অ্যারোসল কোনটি? তরল অ্যারোসল হচ্ছে, এখানে দেখো কুয়াশা, তরল অ্যারোসল হচ্ছে কুয়াশা। পরের কোশ্চেন, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমনক্ষণে ব্যবহৃত নির্দেশক হচ্ছে ফেনোল্যাফথ্যালিন, এটা বি দাগ। তারপরে দেখো 11টা, নিম্নোক্ত কোনটির অম্লবৃষ্টিতে সবথেকে বেশি অবদান? এটা অবশ্যই সালফিউরিক অ্যাসিড। নিম্নোক্ত কোন পদ্ধতিতে সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণভাবে পৃথক করা যায়? এটা হচ্ছে পাতন পদ্ধতিতে, বি দাগ। জল দূষণের জন্য দায়ী যৌগটি হচ্ছে সোডিয়াম আর্সেনাইড, ডি দাগ। পীড়নের মাত্রা সংকেত কি? এটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তার মানে পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তার মানে বল হচ্ছে ml স্কোয়ার ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। বল, এটা ভুল হচ্ছে আমার, বলের হচ্ছে তোমার ml t টু দি পাওয়ার -2, বল বাই ক্ষেত্রফল হচ্ছে L স্কোয়ার। তাহলে এটা উপরে উঠলে হবে, এটা হচ্ছে পীড়নের মাত্রা, এটা লিখে নিই। পীড়নের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2 বাই L স্কোয়ার। তাহলে এটা উপরে উঠলে +1 -2, তাহলে ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এটা লিখে দেবে। এটা লিখে দিচ্ছি আমি, ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। পরের কোশ্চেন দেখো, 1 পিকোমিটার সমান কত মিটার? এটা হবে 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12। 4 ডিগ্রি সি উষ্ণতায় 4 সেমি কিউব জলের ভর, এটা হবে 4 গ্রাম। কারণ হচ্ছে 1 ডিগ্রি সি উষ্ণতায়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে, জলের উষ্ণতার ঘনত্ব হচ্ছে 1 ডিগ্রি সিতে, 4 ডিগ্রি সিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব জলের ভর, 1 সেন্টিমিটার কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে 4 সেন্টিমিটার কিউব জলের ভর হচ্ছে 4 গ্রাম হবে। এবার দেখো স্টপওয়াচের সাহায্যে ন্যূনতম কত সময় মাপা যায়? 0.1 সেকেন্ড। প্রতিমিত বল বলতে কি বোঝায়? বই থেকে দেখে নাও। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লোভ দিয়ে যদি শূন্য হয়, তাহলে ওই বলগুলিকে একত্রে প্রতিমিত বল বলে। এটা পেজ নাম্বার 31।
পরের কোশ্চেন, 1 গ্রাম ভার সমান কত নিউটন? এটা হচ্ছে, এটা ওটা করে দেখাই। 1 গ্রাম ভার সমান হচ্ছে 981 ডাইন। 1 গ্রাম ভার সমান 981 ডাইন, 980। তাহলে এখান থেকে ডাইন থেকে নিউটনে নিয়ে যেতে গেলে 10⁵ দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে 980কে 10⁵ এটা নিউটন হয়ে যাবে। তাহলে ভাগ করলে 0.98 0.0098 নিউটন হবে। তাহলে এটা লিখে দিই, 0.0098 নিউটন। প্রারম্ভিক বেগযুক্ত সমত্বরণে গতিশীল কণার বেগ সমান লিখে চিত্র অঙ্কন করো। এটা এরকম দেখতে, এটা যদি সময় নিই, এদিকে যদি বেগ হয় তাহলে এরকম হবে। প্রারম্ভিক বেগযুক্ত সমত্বরণে গতিশীল কণার বেগ, ঠিক আছে? এটা সময়, এটা হচ্ছে বেগ। ক্ষমতার সাথে বলের সম্পর্ক, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। 1 কিলোওয়াট সমান কত হর্স পাওয়ার? 1.34। জলের ব্যতিক্রান্ত প্রসারের ঘনত্ব উষ্ণতা রেখাচিত্র অঙ্কন করো। এদিকে যদি ছবিটা কি ধরো, এদিকে 0, এটা 4°C, এটা ধরো 10°C, আর জলের ঘনত্ব ধরো এটা 1। তাহলে এই ক্ষেত্রে 0 থেকে 4°C বাড়বে, তাহলে এটা কিছুটা বেড়ে এভাবে আস্তে 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 কমবে, মানে 4°C-তে জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এদিকে হচ্ছে উষ্ণতা, আর এদিকে ঘনত্ব, ঠিক আছে? এখানে তীর দিয়ে দেবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। নেক্সট হচ্ছে, এটা গেল 9টা। কখন আপেক্ষিক আর্দ্রতার মান 100% হয়? দেখো, এটা অ্যান্সার হবে, লিখে রেখেছি দেখো, বায়ু যখন তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। কখন 100% হবে? বায়ু যখন তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। অথবা দেখো, আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়? এটা উত্তর হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর 60%। আরেকবার বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর 60%, ঠিক আছে? এটা জলীয় বাষ্পর স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। পরের কোশ্চেন দেখো, ম্যাক সংখ্যা কি? ম্যাক সংখ্যা হচ্ছে, দেখে নাও এক্সেট্রা, কোনো বস্তুর গতিবেগ ও বায়ুতে শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। এখান থেকে একটু উত্তর হবে, কোনো বস্তুর গতিবেগ এবং বায়ুতে শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা বলা হয়। পরের কোশ্চেন, ডেভিড শব্দের শব্দ নির্বন্ধ কত সেকেন্ড? ডেভিড একমাত্রিক, তাহলে 0.1 সেকেন্ড। একটি ইলেকট্রন কণার ভর কত? এটা হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে? আর যদি সিজিএসে হতো তাহলে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। পটাশিয়াম মৌলে ইলেকট্রনিক বিন্যাস দেখাও। এটা উত্তর হবে, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে 1টা। যেহেতু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে কে তে 2টো, এল এ 8টা, এম এ 8টা, এন এ 1টা। মহাকর্ষীয় বলের থেকে নিউক্লিয় বল কত গুণ শক্তিশালী? এটা মোটামুটি 10⁻38 টু 10⁻40 গুণ, 10⁻38।
থেকে 10⁻40। ওকে, চিনির আণবিক ভর কত, এটা ক্যালকুলেশন করতে হবে। চিনির আণবিক ভর, চিনির সংকেত হচ্ছে C12H22O11। তাহলে আণবিক ভর কীভাবে বের করে দেখে নাও। তাহলে 12টা আছে, 12 গুণ 12, এক একটা কার্বনের এক একটা পরমাণুর ভর হচ্ছে 12, 22 গুণ 1, অক্সিজেন 11 গুণ 16, তাহলে 12 12 144, 22 16, 11 16 66, 6 তাহলে 6, 11 কে 11 6 17, 4 6 10 আর 2 12 হাতে গেলো 1, একসাথে 8 8 আর 2 10 আর 4 14 হাতে গেলো 1, তাহলে 342। তাহলে চিনির সংকেতটা C12H22O11, ঠিক আছে, 342। তাহলে এটা অ্যান্সার হবে 342। যদি বলে গ্রাম আণবিক ভর তাহলে 342 গ্রাম লিখবে, আর চিনি আণবিক ভর 342। 1 মোল অক্সিজেন বলতে কথাটি সঠিকভাবে লেখো। 1 মোল অক্সিজেন বলতে 1 মোল অক্সিজেন বলতে 1 মোল অক্সিজেন বলতে এটা লেখা যায় 32 গ্রাম অক্সিজেন বোঝায়, 32 গ্রাম অক্সিজেন। অথবা যদি কেউ লেখো যে 6.022 ইন্টু 10⁻23 মতো সংখ্যা অণুকে বোঝায়, তাও হবে। প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলির ব্যাস কত? প্রকৃত দ্রবণে দ্রাব কণা কত সেমি পর্যন্ত হয়? এটা 10⁻8 সেমি, 10⁻8 সেমি। দই কি জাতীয় কলয়েড? দই হচ্ছে এটা দুটোই অ্যান্সার হবে, পনির এবং দই। এটা জেলি, এটা উত্তর হবে, এটা জেল জাতীয়, এটাও জেল জাতীয় কলয়েড, ঠিক আছে। রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার হচ্ছে এটা লিখে দেখাই, মানে রয়্যাল ওয়াটার তিন ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস 1 ভাগ গাঢ় HCl। এটা মিস্টেক হয়ে গেল, 3 ভাগ HCl প্লাস 1 ভাগ গাঢ় HNO3, সরি, এর মিশ্রণকে অম্লরাজ অ্যাকোয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার বলে। আরেকবার বলছি, 3 ভাগ গাঢ় HCl, 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় রয়্যাল ওয়াটার। পরের কোশ্চেন, হাইড্রক্সি অ্যাপিটাইট কি? হাইড্রক্সি অ্যাপিটাইট হচ্ছে তোমার সংকেতটা লিখে দেখে, Ca10PO4(6) এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেটের একটা জটিল যৌগ, যেটা দাঁতের এনামেল এবং হাড়ের প্রধান উপাদান। হাইড্রক্সি অ্যাপিটাইট কি লিখবে? এটি দাঁতের এনামেলের প্রধান উপাদান। দাঁতের এনামেলের প্রধান উপাদান। বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এটা সমান হবে পাতন। বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এটা হচ্ছে পাতন। ন্যাপথা কি কাজে লাগে? ন্যাপথা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পে, এটা লিখে দিই, পেট্রোকেমিক্যাল শিল্পে অনেক দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তা বলছি যে আংশিক পতনের ক্ষেত্রে দুটি তরলের স্ফুটনাঙ্কের ন্যূনতম পার্থক্য কত হওয়া উচিত? এটা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা অ্যান্সার হবে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এই অ্যান্সারটা। পানীয় জলে কলিফর্ম সংখ্যা কত থেকে কত মধ্যে হওয়া উচিত? এটা কলিফর্ম পানীয় জলে 0, মানে 0।
শূন্য। লাস্ট কোয়েশ্চেন দেখো, মিউজ রেখা কি? এটা ফিজিক্সের। মিউজ রেখা হচ্ছে, এটা বড় উত্তরটা দেখে নাও। শব্দ তরঙ্গ যখন গতিশীল কোনো শ্রোতা বা উৎসের আপেক্ষিক গতির কারণে কম্পাঙ্কের পরিবর্তন ঘটায়, তখন তখন ত্রিমাত্রিক মাধ্যমে তরঙ্গের সমদশা সম্পন্ন বিন্দুগুলির সংযোগকারী কাল্পনিক রেখাকে মিউজ বা মিউজ রেখা বলে। এটা স্ক্রিনশট নেবে, দিয়ে লিখে নেবে। আরেকবার বলছি, শব্দ তরঙ্গ যখন গতিশীল কোনো শ্রোতা বা উৎসের আপেক্ষিক গতির কারণে কম্পাঙ্কের পরিবর্তন ঘটায়, তখন ত্রিমাত্রিক মাধ্যমে শব্দের তরঙ্গের সমদশা সম্পন্ন বিন্দুগুলির সংযোগকারী কাল্পনিক রেখাকে মিউজ রেখা। তো যারা ভিডিও স্কুল 2-এর দেখছো তারা অবশ্যই 1 নম্বর স্কুলটি দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে, ওখানে প্লে লিস্ট থাকবে, সেখান থেকে দেখে নেবে। ক্লাস 9 থার্ড সামেটিভ ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে বিভিন্ন স্কুল ভিডিও পাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। ওকে।